হ্যালো, আজকে আমরা খেলবো আইস এবং এই গেমটার ভিতরে একটা গলা কাটা মাথা আমাদেরকে তাড়া করবে এবং এই তাড়ারই মাঝখানে আমাদেরকে 20টা পটলা জোগাড় করতে হবে, মানে 20টা বস্তা। এবং টাস্ক হচ্ছে 20টা বস্তা যদি জোগাড় করতে পারি তাহলে এই বাড়ি থেকে বেরোতে পারবো। মানে হচ্ছে আমাদেরকে একটা ভূতের বাড়িতে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই বাড়িতে হচ্ছে আমি আর একমাত্র আমাদের গেস্ট এই ভূত রয়েছে। এবং আমরা যদি 20টা বস্তা জোগাড় করতে পারি তাহলে এক্সিট গেট থেকে এই বাড়ি থেকে বেরোতে পারবো। এবং এটা হচ্ছে এমন একটা ভূতের বাড়ি, বিশাল বড় বাড়ি এবং অনেকগুলো রুম রয়েছে এবং বিভিন্ন রুমে হচ্ছে ছড়ানো ছিটানো এবং লুকানো আছে সেই বস্তাগুলো, সেগুলো হচ্ছে আমাদের বের করতে হবে। সো অলরেডি হচ্ছে আমরা দুইটা বস্তা পেয়ে গিয়েছি। অ্যান্ড হচ্ছে এইভাবে হচ্ছে 20টা বস্তা কালেক্ট করতে হবে, আরও 18টা বস্তা বাকি আছে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ফাইনাল এক্সিট গেট আবার খুঁজতে হবে। এবং এরই মাঝখানে আরেকটা কথা হচ্ছে, যখনই আমরা কোনো রুমের ভিতরে থাকবো ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদেরকে ভূত তাড়া করবে না, বাট রুমের বাইরে বের হইলেই হচ্ছে আমাদেরকে সেই গলা কাটা ভূতটা তাড়া করবে। ইভেন আমাদের মিশন হচ্ছে আবার শুরু থেকে শুরু করা লাগতে পারে। সো একটা রুমে শুরুতেই হচ্ছে আমরা 3টা পেয়ে গেছি। আর এইটা হচ্ছে সেই এও আচ্ছা, এখানে হচ্ছে এই চোখ নিতে পারি, আমরা চোখ দিয়ে দেখতে পারবো যে ভূতটা কোথায় আছে। সো চলো আমরা দেখবো এখন ভূতটা কোথায় আছে। দেখি, আরে এ তো আমার আশেপাশেই আছে। ও ভাই, এ তো খুব খতরনাক। আচ্ছা, এ হচ্ছে যখনই হচ্ছে আমাদের আশেপাশে আসবে, মানে আমি যেখানে থাকবো ওইখানে যদি আসে বা ওই আশেপাশে আসে তখন হচ্ছে বাড়িঘর ভূমিকম্পের মতো কাঁপা শুরু করবে। সো এটা হচ্ছে একটা হিন্টস বলা যায়। অ্যান্ড দেন আমরা সতর্ক হতে পারবো। অ্যান্ড করারটা নিয়ে নিলাম, ও আরেকটা বস্তা পেয়ে গিয়েছি, টোটাল 4টা। করারটা দিয়ে হচ্ছে কোনো একটা দরজা কেটে ওইখানে ঢুকতে পারলে হচ্ছে আরও বস্তা পাবো। সো এটা কাজে দিতে পারে। অ্যান্ড এখানে হচ্ছে এটা কি বেসিন। আচ্ছা, এই রুম আমাদের হচ্ছে অলরেডি শেষ। এই ভূত আবার আসছে, আবার আসছে। ভাই এই ভূতটা খুবই খতরনাক, কারণ হচ্ছে যদি দেখে এই ভাই দেখতে কীরকম আসতেছে কীভাবে, ও আমার আশেপাশে আছে, এই কারণে আমার পুরো রুম লাইট সব কিছু কাঁপতেছে। অ্যান্ড ও যাওয়ার পরেই হচ্ছে আমরা আবার আরেক রুমে চলে যাব, কারণ যখনই আমরা ঘরের ভিতরে থাকবো, মানে যতক্ষণ ঘরের ভিতরে থাকবো আর কি, ততক্ষণ আমাদেরকে ধরতে পারবে না। বাট হচ্ছে যখন ঘরের বাইরে যাব তখনই আমাদেরকে ধরবে। অ্যান্ড সেই গলা কাটা ভূত এই পর্যন্ত এখনও আমাকে ধরে নাই, আমি জানি না কীরকম। বাট চলো পাশের রুমে যাওয়া যাক। আচ্ছা, এই তো এটাই দেখি, এটাই আছে কিনা। আরে ভাই, এটা তো পুরা খালি, এখন আমাদের আরও 16টা বস্তা কালেক্ট করতে হবে। দেন হচ্ছে আমরা পারবো এক্সিট গেট খুঁজে বের হয়ে যেতে এই বাড়ি থেকে। নাই, কিচ্ছু নেই কোথাও কিছু। এটা কি পাইলাম ভাই? আচ্ছা, এটা কোনো কাজে দিবে না। আমাদের মেন কাজ হচ্ছে 20টা বস্তা জোগাড় করা। অ্যান্ড হচ্ছে পাশের রুমে দেখি। আরে এটা তো মাত্র দেখলামই। আচ্ছা, এক রুমে বারবার যেতেছি ভাই, এই কারণে এটা দিয়ে মোমবাতি চালানো। ভূত মনে আশেপাশে আইসা পড়ছে। অ্যান্ড এখানে আমাদেরকে দেখাচ্ছে, আই থিঙ্ক এখানে একটা পেতে পারি। আরে ভাই, এ পাই পাই না, পাই না, পাবো। আরে ভাই, ভূত আশেপাশে আবার আসছে, আবার আসছে। আরে ভাই, ভূতটা খুবই ডেঞ্জারাস, কারণ এর কারণে হচ্ছে আমরা যে অনেক অল্প সময়ে মানে স্কেপ করবো এটাও পারতেছি না। যাই হোক, ভূত চলে গেছে। আরে ভাই, আমরা এক জায়গায় বারবার আসতেছি কেন? আমি একটা তো ট্র্যাপের ভিতরে পড়ে গেছি। আরে এটাও তো এর আগে আসছি, তার মানে হচ্ছে এটা 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 এই 3টা শেষ। এটা আরে এটা তো একটা বাথরুম। আচ্ছা, এখানে একটা চোখ পাইছি, নিয়ে নিই। কোথায়? এই বস্তাও পাইছি। ইয়েস 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 ইয়েস। ওকে, আমরা হচ্ছে অলরেডি 5টা পেয়ে গেছি, আর হচ্ছে 15টা বস্তা বাকি আছে। তার মানে ওইদিকে 4টা রুম শেষ। এখন এইটায় যাই। আচ্ছা, এখানে এর আগে কি আসছিলাম? না, এর আগে আসিনি। যদি আসতাম। আচ্ছা, এখানে একটা চোখ পাইছি, এটা এটা দেখে নেই আগে। এখানে কিছু আছে নাকি? ওই যে ওইদিকে তো আরও আছে। আরে ভাই, সিন্ধুকে একটা থাকা কথা ছিল ভাই, আমি তো এক্সপেক্ট করছি। এইভাবে দেখাও তোমরা, কিন্তু আমি পাই না। যাই হোক, এখন আমরা পাশের দরজা। এইটা হচ্ছে সেই এক্সিট গেট, এখান থেকে বের হইতে হবে। এই ভূত আসছে, ভূত আসছে ভাই, দেখছো দেখছো ভাই, গলা কাটা ভূত। রান 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 রান, ও দেখি আমার পেছনে পেছনে আসতেছে ভাই। আল্লাহ 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 আল্লাহ, বাচ্চা বাচ্চা, তুই আমাকে ধরতে পারবি না। কই দেখি। ভাই, আমি নিজের চোখে দেখলাম, মাত্র দেখলাম। আরে ভাই, গেট কই, ঢুকবো কোথায়? আরে ভাই, সবগুলা তো বন্ধ করা ভাই, আমার পেছনে পেছনে আসতেছে। এটা কোনো কথা? ও রান রান পাইছি, রান মোড পাইছি। ঢুক ঢুক ঢুক। বাঁচাইছে আল্লাহ রে ভাই। ও দেখি আমার পিছু পিছু ছাড়তেছেই না। দৌড় কি কই, ছাড়তেছুই, আমার পিছু ছাড়তেছেই না। যাই হোক,
এখানে ও একটা পটলা, সরি আমি ভুলে পটলা বলি, বস্তা বলি, বস্তা পেয়ে গিয়েছি। এখন হচ্ছে অলরেডি আমাদের 60টা বস্তা হয়ে গেছে, আরও হচ্ছে 13টা বস্তা জোগাড় করতে হবে। দেন হচ্ছে আমাদের ওই যে ফার্স্টে যে এক্সিট গেটটা দেখছি ওটা দিয়ে বের হইতে হবে আর কি। এটা মনে হয় আমরা দোতলায় না তিনতলায় এসে পড়ছি, ভূতের তারায় কয়তলায় আসছি এটাও ভুলে গেছি, ব্যাপার না। আমাদের হচ্ছে আগে বস্তা জোগাড় করতে হবে। ওকে, আমরা এখন অলরেডি 8টা 9টা বস্তা পেয়ে গিয়েছি। ইয়েস, আর হচ্ছে 11টা বস্তা। দেন হচ্ছে আমরা আমাদের এক্সিট গেট থেকে বের হয়ে যাব। বাট একটা কথা হচ্ছে গাইস, আমাদের ভূতে তাড়া করে। আরে ভাই এটা কি, ও প্লাস এই সিসি ওয়াশরুমের কমোটে বস্তা ছিল। ওয়াক! এ ভাই ওয়াশরুমের কমোটে বস্তা ছিল, এটা কে জানতো ভাই? আমি যদি চেক না করতাম তাহলে তো পাইতাম না, আমি এক্সপেক্ট করি না, আমি তো আমার মতো করে খুঁজতেছি। ও ভাই কমোটের ভিতরে বস্তা। আচ্ছা এখানে একটা থাকার কথা, ছি নাই, ছি ছি ছি, কপাল খারাপ। ওকে, আমাদের অলরেডি 10টা হয়ে গেছে, আর হচ্ছে 10টা বস্তা জোগাড় করতে হবে। অ্যান্ড ভূতের তারা খাওয়ার আগেই আমাদেরকে 10টা বস্তা জোগাড় করতে হবে। আচ্ছা আমার মনে হয় আমরা দোতলায় আছি। সো এখন হচ্ছে আমরা যদি আন্ডারগ্রাউন্ডে যেতে পারি তাহলে মেবি, এবারে আন্ডারগ্রাউন্ড আছে, আমরা যদি আন্ডারগ্রাউন্ডে যেতে পারি তাহলে হচ্ছে আর 10টা বস্তা হয়ে যাবে, জোগাড় করতে পারবো। বাট আন্ডারগ্রাউন্ডের একটা সমস্যা হচ্ছে যে কোনো দরজা নাই বা রুমও নাই যেখানে হচ্ছে আমরা লুকাইতে পারবো যদি ভূত তাড়া করে আর কি। শুধু গলি আছে, এই গলি থেকে ওই গলিতে আমরা যাওয়া আসা করতে পারবো। অ্যান্ড এরই মাঝখানে আমাদের বস্তা জোগাড় করতে হবে। যদি ভূত তাড়া করে তাহলে আমাদের কিছু করার নেই, যদি না পাওয়ার থাকে। অলরেডি 11টা পেয়ে গিয়েছি, সো রিস্ক নিতে হবে। যদি রিস্ক না নেই তাহলে হচ্ছে আমরা বস্তাও কালেক্ট করতে পারবো না, কারণ আরও 5-6টার মতো বস্তা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে রয়েছে। আচ্ছা চোখ নিয়ে নিলাম। আচ্ছা আমরা এখন দেখি ভূতটা কোথায়। ভাই ভূত তো আমার এখানেই আসতেছে, উপরেই আসতেছে। এ ভাই এই যে আসে, এই যে কাঁপা শুরু করছে, যখনই আমার আশেপাশে আসবে তখনই কাঁপা শুরু করবে। আচ্ছা আরও একটা চোখ পেয়েছি, এটাও নিয়ে নিই, কাজে দিবে আর কি। যখন যেখানে ভূত আছে তখন সেখানে দেখতে পারবো যে কোথায় আছে, অ্যান্ড ওই অনুযায়ী আমরা চলতে পারবো। ও আমার আশেপাশে আছে বোঝা যাইতেছে, কারণ এখনও লড়তেছে। লড়া অফ হইলেই আমি যাব। এটা হচ্ছে ম্যাপ ভাই, 11টা হয়েছে, আর মাত্র 9টা বাকি আছে। আচ্ছা ভূত কোথায় যেতেছে? ও মনে হয় নিচে গেছে, আমরা এখন বেরোইতে পারি। আরে ভাই রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে তো হচ্ছে আমরা বস্তা কালেক্ট করতে পারবো না। দূর, যাই হোক। এটা কোথায়? এটা তো ঢুকছি, এটা হচ্ছে সেই জায়গা যে কোমর থেকে আমরা বস্তা কালেক্ট করছিলাম। আচ্ছা আমরা নিচে যাই, ভূত থাকলে কি হয়েছে ভাই, ভূতের তারা খাইতেই হবে, কিছু করার নাই। তারপর আমরা নিচে যাব, কারণ আমাদের বস্তা কালেক্ট করতে হলে নিচে যাইতেই হবে। অ্যান্ড এটা কি গেছিলাম না? ও এইটাই, আসছি। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আমরা যেগুলো হচ্ছে যেই সব রুমে যাব এই সব রুমের দরজা, সরি এই বক্সগুলো হচ্ছে যদি ডয়ারগুলো খোলা রাখি তাহলে বুঝতে পারবো যে এই রুম আমাদের সার্চ করা হয়েছে। অ্যান্ড দেখি ভূতটা কোথায় আছে। কি আন্ডারগ্রাউন্ডে না আমার ফ্লোরেই আছে? আমি তো বুঝতে পারতেছি না, এটা বোঝা অনেক টাফ হয়ে যাচ্ছে। মনে হয় আমার আশেপাশে নাই, বের হওয়া যাক। এটা হচ্ছে সেই এক্সিট গেট। আচ্ছা আমরা নিচে যাব না উপরে যাব? আচ্ছা নিচে যাই। নিচে গেলে হচ্ছে আমরা বস্তা কালেক্ট করতে পারবো, কারণ আন্ডারগ্রাউন্ডে হচ্ছে বেশি বস্তা থাকে। একটা চোখটা নিয়ে নিলাম, তাহলে এটা দেখতে পারবো আর কি। আই থিঙ্ক আমরা আন্ডারগ্রাউন্ডে চলে আসছি, অ্যান্ড হচ্ছে আমরা বস্তা কালেক্ট করবো। ইয়াস, এই যে অলরেডি হচ্ছে এক, আরে ভাই কী হইলো? চোখটা নিয়ে নিই আগে। কোথায় বস্তা দেখলাম? কই ভাই, আমার সাথে কি ভূত, আমারে ভূত ধরছে? আরে এই তো একটা পাইছি। ইয়াস, একটা নেই। অ্যান্ড হচ্ছে কোথায়, আর কোথায় আছে? আচ্ছা আন্ডারগ্রাউন্ডের, এরা ইঁদুর ভাই, ইঁদুর এখানে কি করে? এরা ইঁদুরে দেখলেই তো ভয় লাগে। আচ্ছা এই হচ্ছে সেই গেট, এই গেটের চাবি যদি পাই তাহলে ভেতরে হচ্ছে আরও কয়েকটা বস্তা পাবো আমরা, ওইটা নিতে হবে। অ্যান্ড হচ্ছে এই বস্তাটা নিয়ে নেই। আরে উঠে না কে? উঠছে। অ্যান্ড এই হচ্ছে একটা, এটা একটা নিলাম। আরে ইঁদুর ভয় দেখাস কেন ভাই? আমি নিতে তো ইঁদুর আমাকে ভয় দেখায়, এটা কোনো কথা ভাই? ইঁদুর তুই ইঁদুরের জায়গায় থাক, এই আন্ডারগ্রাউন্ড তো এখানে কেউ আসে না। এই তো একটা পেয়ে গেছি। ওকে আমাদের 16টা হয়ে গিয়েছে অলরেডি। অ্যান্ড আচ্ছা আমি মনে হয় পেছনে আরও কয়েকটা ফালায় আসছি, আমি ইঁদুরের ভয়ে দেখি নাই ভাই, এখন আমার চোখে বাঁধলো। আচ্ছা বরাবর আরও 2টা পাইছি, বামে আমারটা আছে। ওকে নিয়ে নেই 17টা। অ্যান্ড হচ্ছে এখানে একটা 18টা। ইয়াস, আমাদের 18টা হয়ে গেছে, আর হচ্ছে 2টা।
আমি বলছি না যদি আন্ডারগ্রাউন্ডে যাই তাহলে হচ্ছে আমাদের পুরো টাস্কই কমপ্লিট হয়ে যাবে, বাট হচ্ছে রিস্ক কি, যদি ভূত আসে তাহলে আমাদের বাঁচা অনেক টাফ হয়ে যাবে, এটাই সমস্যা। আরে ভাই ইন্দুর দেখলেই তো ভয় লাগে, আমি শেষ। আচ্ছা আর দুইটা আমি মনে হয় চোখের ভুলে কোথাও রেখে আসছি ভাই, এই ভাই ভূত মনে হয় আমার নিচেই আসতেছে ভাই রে ভাই, পালা রে। আরে ইঁদুরের বাচ্চা তুই চাপ। আচ্ছা ইঁদুর যেদিকে যায় আমরা ওইদিকে যাই, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। এই রান 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 রান, ভূত 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 কোন দিক দিয়ে আসতেছে রে ভাই, কোন দিক দিয়ে আসতেছে? আচ্ছা দি আমি কোথায় লুকাবো ভাই, কোনো দরজা জানলা কিচ্ছু নাই বা রুমও নাই, কিচ্ছু করার নেই। দেখি উপরে যাই, উপরে যাই ভাই। ভূতের জ্বালায় হচ্ছে আমি দুইটা মানে বস্তা কালেক্ট করতে পারলাম না, এটা একটা সমস্যা। বাট যে 18টা কালেক্ট করছি 18টা নিয়েই শান্তিতে থাকি। আগে ভূতটা উপরে যাক, আমাদের কাছে চোখ আছে, দেখবো কোথায় যেতেছে। যদি দেখি যে উপরে চলে যাচ্ছে তাহলে হচ্ছে আমরা আবার আন্ডারগ্রাউন্ডে যাব, গিয়ে হচ্ছে ওই দুইটা নিয়ে আসবো। ওকে চলে গেছে, আমরা এখন আবার নিচে আসছি। আইসা হচ্ছে সেই দুইটা বস্তা কালেক্ট করবো, যে দুইটা হচ্ছে তখন আমরা চোখের ভুলে রেখে আসছিলাম। বাট এখানে ইন্দুর, আচ্ছা ইন্দুর সমস্যা নাই, তোরে ফার্স্ট টাইমে ভয় পেয়েছিলাম। আচ্ছা এখানে কোথায় জানি দুইটা বস্তা দেখছি আমি ভাই। 18টা বস্তা এত তাড়াতাড়ি কালেক্ট করলাম, বাট দুইটা বস্তার জন্য কি আমার এতক্ষণ সময় লাগবে? আরে আমার কাছে চাবিটা থাকলে ওই রুমে ঢুকে বাকি দুইটা বস্তা নিয়ে নিতাম। এই তো একটা পেয়ে গেছি, ইয়েস আমাদের 19টা হয়ে গেছে। আর একটা বস্তা অ্যান্ড দেন হচ্ছে আমরা এক্সিট গেট খুঁজবো। ওকে আচ্ছা এখানে নাই ভাই। এই টাইমে যদি ভূত আসে তাহলে আমি শেষ। 19টা বস্তা নিয়ে আমি কোথায় দৌড়াবো? আরে আর একটা বস্তা লাগে, এর মাঝখান দিয়ে যদি ভূতটা চলে আসে তাহলে তো আমার পুরো মারা। আচ্ছা আমরা উপরের ফ্লোর পেয়ে গেছি, চলো। আচ্ছা এই চিপায় কি আছে? নাই নাই, এখানে নাই। আচ্ছা আর একটা বস্তা লাগে ভাই, আর একটা বস্তা আমরা এখান থেকে কালেক্ট করে নিয়ে চলে যাব। এখানেই কোথাও আছে, কারণ আমি তো এখানে অনেকগুলো বস্তা দেখছি। আচ্ছা উপরে আসি, উপরে মেবি পাইতে পারি। আচ্ছা এখানে থাকতে পারি। ও ইয়াস, আমরা 20টা পেয়ে গেছি। অ্যান্ড ফাইন্ড দ্য এক্সিট অ্যান্ড এসকেপ। আচ্ছা এটা হচ্ছে সেই ভূতের আস্তানা না কি? এখানে দিয়ে বস্তার অভাব নাই ভাই, এতক্ষণে আমরা এটাই আসতে পারি নাই কেন? আচ্ছা সমস্যা নাই, আমরা 20টা বস্তা পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের স্কেপ ডোরটা খুঁজতে হবে, দেন হচ্ছে এই গেম থেকে স্কেপ করতে পারবো। ফাইনালি আমরা হচ্ছে 20টা বস্তা কালেক্ট করতে পারছি, তার মানে হচ্ছে গেম থেকে স্কেপ 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 করতে পারবো। ভাই আশেপাশে মানে ভূত এসে পড়ছে, দৌড় দৌড় দৌড়। ভাই এখানেই থাকি, ভূতটা আগে যায় লোক। এখন আমাদের হচ্ছে নালে শুরু থেকে শুরু করতে হবে, যদি ভূতটা খেয়ে ফেলে। কারণ অনেক কষ্ট করে হচ্ছে আমরা 20টা বস্তা কালেক্ট করতে পারছি ভাই, নাহলে হচ্ছে পুরো মারা খেয়ে যাবো গেমে। আচ্ছা রিস্ক নেই, কিচ্ছু করার নাই। এখানে যদি বসে থাকি নুবের মতো তাহলে হচ্ছে এখানে বসেই থাকতে হবে। ভূত যদি আসে তো আসুক, ওর পিছে পিছে ধাওয়া করবো না, মানে আমাদের পিছে পিছে, আমার পিছে পিছে ও ধাওয়া করবে। বাট আমাদের হচ্ছে এক্সিট গেট খুঁজতে হবে। আমার মনে হয় দোতলা এক্সিট গেটটা আছে, কারণ তখন তো বলছি দোতলায় দেখে আসছি। ইয়াস এই সাইড এক্সিট গেট আমরা পেয়ে গিয়েছি। অ্যান্ড হচ্ছে ফাইনালি উই স্ক্যাপ দ্য গেম অ্যান্ড ভিক্টোরি। ইয়াস ইয়াস ইয়াস।